যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ সৃষ্টি করতে মরিয়া, এমন অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি বলেন, তেহরান সর্বদা মুসলিম ঐক্য ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে কাজ করে যাচ্ছে, আর ইসরায়েল ওই ঐক্যে ভাঙন ধরাতে চায়। ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের ভয়াবহ যুদ্ধের পরেই এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলাপ। একাধিক ইরানি পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং নিরীহ নাগরিক সহ ওই আগ্রাসনে নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এমন এক প্রেক্ষাপটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরায়েলি শাসন মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে, আর আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরান শান্তিপূর্ণ সহাবস্থান ও ঐক্যের পতাকা উঁচিয়ে রেখেছি। তিনি আরও জানান, ইরান চায় না মুসলিম দেশগুলো কোনো বিদেশি শক্তির হাতে ব্যবহৃত হোক। ফিলিস্তিনের অধিকার, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং পরমাণু কর্মসূচির বৈধতা নিয়েই চলমান সংকট। তেহরান তার সার্বভৌম অধিকার অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। পেজেশকিয়ান বলেন, যে কোনো কূটনৈতিক প্রচেষ্টায় বন্ধু ও ভাইয়ের মতো দেশগুলোর সহযোগিতা আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও আলোচনায় তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ইসরায়েলের হামলার প্রথম দিন থেকেই রিয়াদ এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সৌদি যুবরাজ বলেন, আমরা মুসলিম দেশগুলোকে কখনোই কোনো তৃতীয় পক্ষের আগ্রাসনের ঘাঁটি হতে দেব না, সে হোক আমেরিকান ঘাঁটি কিংবা ইসরায়েলি ড্রোন। তিনি আরও বলেন, রিয়াদ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে, যেন দ্রুত ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয় এবং অঞ্চল আবারও স্থিতিশীলতায় ফিরে যায়। সোমবার যুক্তরাষ্ট্র ইরানের 3টি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ইরান কাতারে অবস্থিত এক মার্কিন ঘাঁটিতে সামরিক হামলা চালায়। এই প্রক্রিয়াকেও বোধগম্য হিসেবে ব্যাখ্যা করেছেন সৌদি যুবরাজ। তিনি বলেছেন, ইরান কেন কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তা সৌদি আরব বুঝতে পারছে। ইরান সৌদির এই সাম্প্রতিক সংলাপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মুসলিম বিশ্বের ভেতর বিভেদ নয়, বরং ঐক্য ও সংহতির সময় এখন। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতেই এই ঐক্য আরও জরুরি হয়ে উঠছে।